রাসূল ইমাম বানালেন মসজিদে কুবার, কিন্তু ইমাম সাহেব বড় আজীব ইমাম। মাগরিবের নামাজের পরে সূরা ফাতিহার পরে দুটো সূরা, একটা সূরা পড়ে আলাম তারা, আবার পড়ে সূরা ইখলাস। দ্বিতীয় রাকাতে লিইলাফি কুরাইশ, আবার পড়ে সূরা ইখলাস। আল্লাহু আবার আশার নামাজের দুই সূরার পরে আবার পড়ে দুইবার সূরা ইখলাস। আবার ফজরের পরে দুই সূরার পরে আবার পড়ে দুইবার সূরা ইখলাস। প্রত্যেক নামাজে সাহাবী সূরা ইখলাস, শুধু সূরা ইখলাস, শুধু সূরা ইখলাস। সাহাবায়ে কেরাম কি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার দেওয়া ইমাম প্রতি রাকাতে শুধু সূরা ইখলাস পড়ে। প্রথম রাকাতেও সূরা ইখলাস, দ্বিতীয় রাকাতেও সূরা ইখলাস। সাহাবী তো, এজন্য আমাদেরকে তাবিল এভাবে করতে হবে, সূরা ফাতিহার পরে সূরা মিলান, এরপরে সূরা ইখলাস পড়েন। বুঝা যাচ্ছে না? রাসূল জিজ্ঞেস করলেন, তাকে গিয়ে জিজ্ঞেস করো সে কেন সূরা ইখলাস পড়ে। সাহাবায়ে কেরাম গিয়ে জিজ্ঞেস করলেন, মা হামালাকা আলা কিরাআতি